নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি চণ্ডীগড় রক গার্ডেন। এর পোশাকি নাম হলো নেকচার টাইনি রক গার্ডেন। তা আজ জুলাই 31, 2025 আমি রক গার্ডেনে এসেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাবে এর ডিজাইন করা রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন রকম মূর্তি, যেগুলো আপনাদের আমরা ভেতরে নিয়ে গিয়ে দেখাবো, আরো সুন্দর করে দেখাবো রক গার্ডেনটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন বাইরেও তার কিছু কিছু নমুনা এখানে দেওয়া আছে। এটা হলো এন্ট্রি গেট। আমি টিকিট নিয়ে নিয়েছি। এখানে পূর্ণবয়স্কদের জন্য 30 টাকা করে টিকিট এবং 3 থেকে 10 বছর পর্যন্ত 10 টাকা করে টিকিট। চলুন বন্ধু, আমরা এবার ভিতরে যাই। ভিতরে গিয়ে আমি নিজেও দেখব, আপনাদেরকেও দেখাবো। চলুন। দেখুন, আমি এখন ঢুকে পড়েছি রক গার্ডেনের মধ্যে। দেখুন, প্রথমেই ঢোকার শুরুতেই কত সুন্দর করে এই পাথরগুলো রাখা আছে, বিভিন্ন শেপের, বিভিন্ন সাইজের। দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দিকটাও দেখুন, একইভাবে সুন্দর করে সাজানো রয়েছে। দেখুন, দেখুন এখানে রয়েছে একটা ন্যাচারাল গ্যালারি, ওপেন গ্যালারি। এখানে সবাই বিশ্রাম নিতে পারেন বসে। এখানে যা কিছু দেখছি বা আপনাদেরকে দেখাচ্ছি, পুরোটাই কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করা। এই রক গার্ডেনের একটা ইতিহাস আছে, যেটা আপনাদের সাথে বলবো আর কি। আগে আমরা দেখি, আপনাদেরকে দেখাই রক গার্ডেনের কিছুটা অংশ, তারপরে ওই ব্যাপারে কথা বলবো। দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে সমস্ত কিছু। এখানেও রয়েছে একটা ওপেন এয়ার থিয়েটার, একটা রয়েছে লার্জ এলইডি স্ক্রিন। হয়তো এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়, কিন্তু কখন হয় সেটা আমার জানা নেই।
আমরা আস্তে আস্তে ডলফ মিউজিয়ামের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানেও রয়েছে একটি আর্টিফিশিয়াল ঝর্ণা। এই ঝর্ণার পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে, যে ডলফ মিউজিয়ামটি আছে সেখানে। আমরা ধীরে 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 সেই দিকে এগোচ্ছি। দেখুন বন্ধু, এর ভেতরে এলে সত্যি বাকরুদ্ধ হয়ে যেতে হয়। শুধুই দু চোখ ভরে সৌন্দর্যটাকে যতদূর পারা যায় শুষে নেওয়া। কি সুন্দর! আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এবং আমিও দেখছি বন্ধু। বন্ধু দেখুন, আমরা পৌঁছে গেলাম একটা সুপ্রশস্ত এলাকার মধ্যে। কত সুন্দর দেখুন বন্ধু। এটা দেখতে দেখতে আপনাদের সঙ্গে এই রক গার্ডেনের ইতিহাস যতটুকু আমি জানতে পেরেছি সেইটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যিনি এই রক গার্ডেনের মানে মূল যিনি তৈরি করেছেন তিনি হলেন মিস্টার নেকচাঁদ সাইনি। তিনি একজন সরকারি কর্মী ছিলেন এবং তিনি একজন রাস্তা পরিদর্শক বা রোড ইন্সপেক্টর হিসেবে তিনি কর্মরত ছিলেন। চাকরি থাকাকালীনই তিনি তার মাথায় আসে এইরকম একটি সুন্দর জায়গা তৈরির। 1957 সাল থেকেই তিনি আস্তে আস্তে এই রক গার্ডেনটি তৈরি করেন। এই রক গার্ডেন যে জিনিস দিয়ে তৈরি সম্পূর্ণই ফেলে দেওয়া জৈবিক জিনিসপত্র দিয়ে, যেমন টালি ভাঙা পাথর, হাতের চুড়ি, ইলেকট্রনিক্স যে সেরামিক গুলো ইউজ হয়, সেরামিক, এই ধরনের যে সমস্ত জিনিসগুলো আছে এবং সমস্ত জিনিসই বায়োডিগ্রেডেবল, সেই জিনিসগুলোকে একটা সাজিয়ে সাজিয়ে তিনি এই জিনিসটা তৈরি করেন ধীরে 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 ধীরে। এবং 1975 সাল পর্যন্ত এটা লোকচক্ষুর অন্তরালেই ছিল। তিনি যে ভেতরে ভেতরে এইরকম একটা সুন্দর জিনিস তৈরি করছেন সেটা কিন্তু কেউ জানতেই পারেনি। 1975 সালে
এটা সরকারের নজরে আসে এবং সরকার ভীষণভাবে এটাকে তারিফ করে এবং 1976 সালে, এটা খুব সম্ভবত 1976 সালে এটা জনগণের দেখবার জন্য এর দ্বার খুলে দেন। এই যখন তিনি সাইনি সাহেব যখন এটা শুরু করেন তখন ছিল এটা 12 একর জমির ওপরে। সেটা বিভিন্ন সময়ে সেটা বাড়তে 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 এখন এর এরিয়া হয়ে গেছে প্রায় 40 একর। দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে এর ভেতরটা ঘুরছি আর আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এর ভেতরে সুন্দর ওয়াশরুমও রয়েছে। তবে এর ভেতরে ঘুরতে গেলে আপনাকে সবসময় খুব পা এবং চোখ মাথার দিকে নজর রেখে ঘুরতে হবে। রাস্তাটা কখনো ভীষণ প্রশস্ত হয়ে গেছে, আবার কখনো রাস্তাটা ভীষণ সরু হয়ে গেছে এবং মাথা নিচু করে সন্তর্পণে সেগুলোকে পার হতে হয়। দেখুন, আমি এখন ডলস মিউজিয়ামে ঢুকছি। ভেতরে নীরবতা বজায় রাখতে হয়। আমি ভেতরে কোনো কথা বলবো না, শুধু আপনাদেরকে দেখাবো। দেখুন।
আমি এখন বেরিয়ে এলাম ডলস মিউজিয়ামের ভেতর থেকে। এই ডলস মিউজিয়ামে যে পুতুলগুলো আপনারা দেখতে পারলেন, বা এই যে পুতুলগুলোকে দিয়ে এখানকার লোক সংস্কৃতির সমস্ত জিনিসগুলো দেখানো হয়, এখানকার মানুষের জীবনযাত্রা সম্বন্ধে একটা সুন্দর ধারণা তুলে ধরার চেষ্টা হয়েছে। এবং সমস্তই একেবারে জৈবিক জিনিসপত্র। আমাদের সাধারণত আমরা যেসব জিনিসগুলো ব্যবহারের পরে ফেলে দেই, কাপড় চোপড়, সেই সব জিনিস দিয়েই এই জিনিসগুলো তৈরি হয়েছে। ঠিক আছে বন্ধু, আরেকটা জায়গাতে যাচ্ছি, সেখানে গিয়ে আবার দেখা হবে। দেখুন, এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু মেয়েদের হাতের যে চুড়ি, সেই ভাঙা চুড়ি, সেইগুলো দিয়ে তৈরি করা। আপনাদেরকে বলেছিলাম যে জিনিসগুলো আমরা চুড়ি ভেঙে গেলে আমাদের কাছে আর কি মূল্য থাকে, কিছুই থাকে না, আমরা ফেলে দিই। কিন্তু সেই জিনিসগুলোই তিনি একটু একটু করে সংগ্রহ করে এত সুন্দর একটা জিনিস তৈরি করেছেন। দেখুন এখানে কাপ প্লেট, দেখুন কাপ প্লেট, ভাঙা কাপ প্লেট দিয়ে তৈরি করা আছে এখানে। দেখুন এখানে বিভিন্ন রকমের পাখি মডেল তৈরি করে রাখা আছে, সেগুলো ওই ভাঙা চুড়ি দিয়েই তৈরি করা সবই। কত কালারফুল, কত রকমের, কত রঙের চুড়ি সাজিয়ে 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 এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। দেখুন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, যত দেখছি ততই অভিভূত হয়ে যাচ্ছি। কি সুন্দর, কত সুদূর প্রসারী চিন্তা, এবং একটা সুন্দর চিন্তা থাকলে পরে তবে মানুষ এইভাবে এই সমস্ত যে জিনিসগুলো ব্যবহারের পরে আমাদের কাছে আর মূল্য থাকে না, সেই জিনিস দিয়ে কিভাবে একটা এইভাবে সুন্দর করে একটা মিউজিয়াম তৈরি করা যায়।
মিউজিয়ামটা অনেক বড়। সবটা দেখালে হয়তো কয়েক ঘন্টার ভিডিও হয়ে যাবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই যেটুকু দেখানো যায় সেটুকু দেখাচ্ছি বন্ধু। দেখুন, এই যে প্রত্যেকটা জায়গাতেই একটা পার্ট থেকে আরেকটা পার্টে যেতে গেলে এইরকম ছোট ছোট জায়গা দিয়ে যেতে হয়, এবং সব জায়গাতেই লেখা রয়েছে মাইন্ড ইওর হেড, আপনার মাথা বাঁচিয়ে আপনাকে যেতে হবে। দেখুন, আমরা আরেকটা জায়গায় পৌঁছে গেলাম। সেখানেও খুবই সাধারণ জিনিস দিয়ে কত সুন্দর জিনিস তৈরি করে রাখা আছে। দেখুন, আমাদের ফেলে দেওয়া ভেঙে যাওয়া কাপ প্লেট, যা আমাদের কাছে কাপ প্লেট যখন ভেঙে যায় তার কোনো মূল্য থাকে আমাদের, সবই মূল্যহীন। কিন্তু এখানে সেটাকেই যে এত সুন্দর করে সাজিয়ে রাখা যায় বা এই দিয়ে একটা মূর্তি গড়া যায়, সেটা প্রথমেই ভেবেছিলেন সাইনি সাহেব, তার মাথায় এসেছিল বলেই আজকে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। কত সাধারণ জিনিস যেগুলো আমাদের সচরাচর আমাদের মানে চলার পথে পড়ে থাকে, আমরা ফিরেও তাকাই না তার দিকে। কিন্তু তিনি সেই সব জিনিসগুলো, দেখুন, পাথরের টুকরো একদমই মিল নেই। দেখুন, এখানে দুজন মহিলার মূর্তি তৈরি করে রাখা আছে। বন্ধু, আমরা এই যে রক গার্ডেন, এই গার্ডেন বলুন, পার্ক বলুন, যাই বলুন, আমরা একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছি। যতটা দেখানো সম্ভব হয় ততটা দেখাবার চেষ্টা করলাম আপনাদেরকে। হয়তো প্রচুর হাঁটতে হয় বন্ধু, এখানে 40 একর জায়গার উপরে এই রক গার্ডেন বা পার্ক যাই বলুন, এবং সেটা ভেতরটা ভীষণ এবড়ো খেবড়ো, উঁচু নিচু সিঁড়ি, প্রচুর হাঁটতে হয়। সেই হাঁটতে গিয়ে হয়তো ভিডিওটা কোথাও কোথাও একটু কেঁপেছে, তা সেটাকে আপনাদের কাছে প্রথমেই তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। আর আমার যে ইউটিউব চ্যানেলটা দেখছেন, অভিযাত্রী সত্য, এটা আমি সবেমাত্র শুরু করেছি, একেবারেই নবীন শিশু বলতে পারেন। এটাকে এগিয়ে নিয়ে যেতে হলে বা এগিয়ে নিয়ে যাবার জন্য আপনাদের সবার সহযোগিতা এবং আশ্বাস ভীষণভাবে প্রয়োজন বন্ধু। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল বাটনটা প্রেস করে রাখুন, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব যখন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকে এখানেই এই অবধি বন্ধু, আর দীর্ঘায়িত করব না। আবার সেই অনুরোধ করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমি আবার নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পাই। সেই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।